হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ক্লাস। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ম্যাথ পেডাগজি নিয়ে, আর এটা হচ্ছে ম্যাথ পেডাগজির দ্বিতীয় ক্লাস। এর আগেও একটি ক্লাস কিন্তু হয়ে গেছে। তো তোমরা যদি সেই ক্লাসটি না দেখে থাকো, অবশ্যই ঝটপট গিয়ে ক্লাসটি দেখে নাও, বা আমি ওপরেও অ্যাড করে দিচ্ছি ক্লাসটি, তোমরা কিন্তু লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে ক্লাসটি আজকে স্টার্ট করা যাক। আজকে আমরা পড়ব যে ম্যাথামেটিক্স শেখানোর এইম কী বা লক্ষ্য কী। আচ্ছা, অ্যাকর্ডিং টু জর্জ পলিয়ার দেয়ার আর টু এইমস অফ ম্যাথমেটিক্স। অর্থাৎ জর্জ পলিয়ার মতে ম্যাথামেটিক্স শেখানোর দুটো প্রধান এইম রয়েছে বা দুটো প্রধান লক্ষ্য রয়েছে। কেন একটা বাচ্চাকে তুমি ম্যাথ শেখাবে? নিশ্চয়ই সেটার পেছনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে, তাই তো? সেটাই আজকে আমরা দেখছি। তো কি কি প্রধান দুটো লক্ষ্য? এক নম্বর লক্ষ্য হচ্ছে ন্যারো এইমস বা সীমিত লক্ষ্য, মানে একটা আছে ছোট অ্যাসপেক্টের এইমস বা একটা সীমিত একটি লক্ষ্য রয়েছে, আর আরেকটা কি রয়েছে হায়ার বা ব্রড এইমস বা সীমা শেষ নেই। মানে কি? মানে হচ্ছে একটা বৃহৎ উদ্দেশ্য রয়েছে আমাদের ম্যাথ শেখানোর একটা বাচ্চাকে। হ্যাঁ, একদম। তাহলে একটা রয়েছে সীমিত লক্ষ্যের একটা উদ্দেশ্য বা লক্ষ্য, আর একটা রয়েছে একটা বড় লক্ষ্য। এবার আমরা দেখব যে সীমিত লক্ষ্যর মধ্যে কি কি পড়ছে বা ন্যারো এম এর মধ্যে কি কি পড়ছে এবং ব্রড এম এর মধ্যে কোন কোন এমগুলো পড়ছে। তাহলে এতটুকু তোমরা খাতায় নোট ডাউন করে নাও এবং নেক্সট চলে আসছি পরের স্লাইডে। তাহলে দেখো, প্রথমে রয়েছে কি ন্যারো এইমস বা সীমিত লক্ষ্য, যেটা বললাম। কি রয়েছে দেখো, দিস এইম এমফাসাইজেস অন টার্নিং আউট এমপ্লয়েবল অ্যাডাল্টস হু ক্যান কন্ট্রিবিউট টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। অর্থাৎ কি? মানেটা হচ্ছে এই প্রকার এইমটি কি করবে, যে এমপ্লয়ি বা গণিত শিখিয়ে বা ম্যাথ শিখিয়ে বাচ্চাদের তাদেরকে এমপ্লয়ি হিসেবে মানে এমপ্লয়ি তৈরি করা। তাদেরকে এমপ্লয়ি মানে সে কোনো একটি ভালো ইনস্টিটিউটে কাজ করতে পারবে, বা সে কোনো ভালো একটি অফিসে কাজ করতে পারবে, বা আমরা যেটা বলি যে গভর্নমেন্ট জব পাওয়া, তারপর প্রাইভেট সেক্টরে জব পাওয়া, তাই তো? পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, দুটো সেক্টরে যে জব পাওয়া, এগুলো জব পেতে গেলে তোমরাও তো অনেকে কী করো, কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো। সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম করতে গেলে তোমাদের কিন্তু ম্যাথসের যথেষ্ট নলেজ বা তোমাদের হচ্ছে কি অ্যাপটিটিউড টেস্ট হয়, তাই তো? তো সেক্ষেত্রে তোমাদের ম্যাথস জানা থাকতে লাগে। তাহলে এটা একটা বিষয় হয়ে গেল যে তোমাদের দিয়ে এমপ্লয়ি তৈরি করছে, বা ম্যাথ শিখিয়ে কী করছে, এমপ্লয়ি তৈরি করা হচ্ছে, তাই তো? স্টুডেন্টকে, যাতে তোমরা ভবিষ্যতে সোশ্যাল বা সামাজিক কাজে এবং বিভিন্ন ইকোনমিক ডেভেলপমেন্ট কাজে সমাজে তোমরা কাজে লাগতে পারো। সেক্ষেত্রে তাহলে সেটা করতে গেলে তো তোমাকে অঙ্ক শিখতে হবে, অঙ্কের হিসাব নিকাশ এসব জানতে হবে, তাই তো? তো এটা একটা উদ্দেশ্য যে তোমাকে লিটারেট করে তুলছে, যাতে তুমি পরবর্তী কোনো পরীক্ষায় বসতে পারো, তুমি অ্যাজ এ এমপ্লয়ি কোনো অফিসে তুমি যোগদান করতে পারো। আর সেটার জন্য তোমাকে কি ম্যাথসের হিসাব তোমাকে সমস্ত কিছু জানা থাকতে হবে। নেক্সট এইম কি? নেক্সট হচ্ছে দিস ইজ রিলেটেড টু নিউমেরিক্যাল অপারেশন, দ্যাট ইজ প্লাস মাইনাস মাল্টিপ্লাই অ্যান্ড ডিভিশন, মেজারমেন্ট, ফ্র্যাকশন। মানে এটা কিসের সাথে রিলেটেড? এটা তোমাদের নিউমেরিক্যাল অপারেশন, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শেখাবে। ফ্র্যাকশন মানে কি? মানে হলো হচ্ছে তোমার ভগ্নাংশের অঙ্ক তোমাকে শেখাবে। তারপর হচ্ছে কি মেজারমেন্ট, বিভিন্ন মাপ ঝোপ, আমরা দেখলাম জ্যামিতি, ত্রিগোনোমেট্রি সমস্ত কাজে লেগে থাকে, তাই তো? আগের দিন আমরা কিন্তু ওই ক্লাসে ডিসকাস করেছি, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো কিন্তু তোমাকে শেখানো, এটা কিন্তু একটা ন্যারো এইমের মধ্যেই পড়ছে, তাই তো? এরপর আসো নেক্সট পয়েন্ট, কি বলেছে যে thus mathematics is to develop useful abilities in real life। মানে হচ্ছে সাধারণ বা দৈনন্দিন জীবনে, যেটাকে আমরা রিয়েল লাইফ বলে থাকি, এগুলোতে আমরা ম্যাথামেটিক্সকে বিভিন্ন ইউজফুল অ্যাবিলিটিস, যে যেই অ্যাবিলিটিগুলো আমাদের খুব কাজে লেগে থাকে আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলোকে ডেভেলপ করতে গিয়ে আমাদের ম্যাথ শেখানো, এটা কিন্তু একটা ন্যারো এমের মধ্যেই পড়ে। যেমন তুমি দোকানে গেলে, তুমি বাজারে গেলে, বাজারে তুমি, তোমার মা বা বাবা তোমাকে বাজারে পাঠালো শাকসবজি মাছ কিনে আনার জন্য। এবার তুমি যদি গণিতের হিসাবই না জানো, তবে তুমি বাজারে গিয়ে কীভাবে হিসাব করে দোকানদারকে টাকা দিবে বা লেনদেন করবে দোকানদারের সাথে? সেটা একটা কিন্তু তোমার জন্য খুবই একটা অসুবিধার জায়গা হয়ে যাবে, যদি না তুমি ম্যাথ করতে জানো, তাই তো? সেজন্য একটা দৈনিক জীবনের যে ইউজফুল অ্যাবিলিটিসগুলো রয়েছে বা আমাদের যে লেনদেন বা বেসিক যেটা লাগে, সেটাকে শেখার জন্য কিন্তু আমাদের ম্যাথ শিখতে হবে। এটা একটি ন্যারো এমের মধ্যে বা সংকীর্ণ উদ্দেশ্য বা সীমিত লক্ষ্যের মধ্যে কিন্তু এটা পড়ছে, ঠিক আছে? এরপর আসবো আমরা ব্রড এইমস বা যেই এম এর কোনো সীমা নেই, সীমার অন্ত বা সীমার শেষ নেই, ঠিক আছে? নাম শুনে বুঝতে পারছো যে এটা কোনো মহান একটা মানে এইম টেম হবে আর কি। হ্যাঁ, তো চলো স্টার্ট করছি। কি বলছে যে থিঙ্ক ম্যাথামেটিক্যালি, থিঙ্ক ম্যাথামেটিক্যালি অর্থাৎ কি? মানে এর আগের ক্লাসেও আমরা কিন্তু এই জিনিসটা কিন্তু ডিসকাস করেছি, আবারও বলছি যে আমাদের চিন্তাভাবনাটাকে ম্যাথামেটিক্যালি আনতে হবে। অর্থাৎ আমাদের যাতে একটা গাণিতিক চিন্তাভাবনার বিকাশ ঘটে। আমরা যাতে এভাবেই কোনো কিছুকে আমরা অ্যাকসেপ্ট না করে নিই, কেউ কিছু বললেও সেটাকে আমরা অ্যাকসেপ্ট করছি সেটা না, কিন্তু আমরা কিন্তু যথেষ্ট যুক্তি তর্ক দিয়ে বিবেচনা বিচার করে যাতে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি, তাই তো? তো
যেমন তোমাকে বলা হলো যে তুমি যেখানে থাকো সেখানকার এয়ার কোয়ালিটি খুবই খারাপ, মানে বাতাসের অবস্থা কোয়ালিটি খুবই খারাপ। তখন তুমি তোমার কি করবে, মোবাইলটা নেবে, নিয়ে তুমি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখবে, সেখানে দেখবে র্যাঙ্কিং কিরকম বা এয়ার কোয়ালিটিতে সেখানে কত নাম্বার দিচ্ছে, ঠিক আছে? সে বুঝে কিন্তু তুমি সেটাকে জাজ করবে যে তিনি যে কথাটা আমাকে বলেছে সেটা কি আদৌ সত্যি নাকি আদৌ মানে মিথ্যে, সেটা কিন্তু তুমি যথেষ্টভাবে জাজ করে নিতে পারবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে থিঙ্ক ম্যাথামেটিক্যালি। ওকে, নেক্সট পয়েন্টে আসো কি, হ্যাঁ লজিক্যাল ডিসকাশন, মানে তুমি যে কোনো যুক্তি দিয়ে তর্ক করে যে কোনো জিনিসকে বিষয়বস্তুকে গ্রহণ করতে পারবে, বা তুমি কারোর সাথে একটা লজিক্যাল ডিসকাশন করতে পারবে। তুমি আজকে একটা ভালো একটা পরিবেশে যাও, সেখানে 10টা গণ্যমান্য ব্যক্তি তোমার সামনে থাকুক, ঠিক আছে? তাদের সাথে তোমার হয়তো কোনো কিছু নিয়ে ডিসকাস চলছে বা কথা চলছে, সেক্ষেত্রে তুমি সেখানেও যদি তুমি যদি যুক্তি লাগাতে চাও, সেখানেও কিন্তু তোমাকে এই ম্যাথস অনেক হেল্প করবে, বা ম্যাথস শিখনের এই জিনিসটা তোমার গ্রো করবে, যে যুক্তি তর্ক দিয়ে যে তোমার যে বিচার বিবেচনা করার যে ক্ষমতাটা, বা কোনো একটা তর্কের জায়গায় সেখানে যুক্তি দিয়ে তোমার কথা বলার যে ক্ষমতা, সেটা কিন্তু ওই ম্যাথসের কারণেই তোমার জন্য গ্রো করবে। তো সেটাও একটা ম্যাথস শেখানোর এইমের মধ্যেই পড়ে, ঠিক আছে? নেক্সট পয়েন্টে আসো, ফাইন্ড লজিক্যাল কনক্লুশন টু বিলিভস। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন? আমরা অনেক কিছুই, মানুষ আমাদের অনেক কিছুই বলে, আমরা কিন্তু চোখ বন্ধ করে অন্ধের মতো অন্ধবিশ্বাস যেটা আমরা বলি আর কি, বিশ্বাস করে থাকি যে কোনো একটা জিনিসকে। সেটা যাতে না হয়, তুমি যাতে লজিক্যাল কনক্লুশন ড্র করতে পারো যে ও আপনি এটা বললেন কিন্তু এটা তো এই কারণে হচ্ছে, তাহলে আপনি যেটা বলেছেন ঠিক, বাট এটার পেছনে একটা লজিক আছে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেই, সর্বপ্রথম যখন এটা আবিষ্কার হয় যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য কিন্তু পৃথিবীর চারিদিকে ঘোরে না, এটা যখন আবিষ্কার হয় তখন তো পৃথিবীবাসী কিন্তু এটা বিশ্বাস করে নাই, যে এটা কি বলে সূর্য এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে পৃথিবী কি করে সূর্যের চারিদিকে ঘুরছে, তার মানে তো সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, যেটা আমরা বা আগেকার মানুষ যেটা বিশ্বাস করতো। কিন্তু এটা কখন প্রুভ করলো, মানে কখন সেটা সবাই বিশ্বাস করলো, যখন সেটা ম্যাথামেটিক্যালি সেটা প্রুভড হলো। যে কোনো বিজ্ঞানেরও বিষয়ে যে কোনো শাখার যে কোনো একটা কথা কেউ বলে দিল যে মানে এটা খেলে ওটা হয়, বা বিজ্ঞানে যে এত কিছু জিনিস আবিষ্কার হচ্ছে, যে থিওরি অফ রিলেটিভিটি বা আমাদের নিউটন, আইনস্টাইন প্রমুখ ব্যক্তিরা যে সমস্ত কাজ করে গিয়েছেন, তারা কি তাদের কি মুখের কথা বা তাদের কি বিলিফসই কি কাজ করেছে? নিউটন দেখলো উপরে গাছ থেকে একটা আপেল পড়ছে নিচে, তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তি, তো তিনি কি গাছ থেকে আপেল পড়তে দেখে আপেল মানে যেহেতু নিচে পড়ছে বলে দিলেন মাধ্যাকর্ষণ শক্তি, সেটা কি সবাই বিলিভ করে গেল? না, একদমই না। সেখানে কিন্তু তিনি সেটাকে ম্যাথামেটিক্যালি প্রুভ করেছেন যে জিনিসটি হচ্ছে, মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যার জন্য একটা বস্তু কখনো ওপর থেকে নিচেই পড়ে, ওপরে চলে যায় না, ঠিক আছে? তো এই সমস্ত যে কারণগুলো, সেগুলা কিন্তু ম্যাথামেটিক্যালি প্রমাণ হয়েছে। তাহলে যে কোনো একটা কিন্তু বিলিভ তখনই সেটাকে বিশ্বাস হবে, বা তখনই সেটার উপর একটা কনক্লুশন ড্র হবে যখন সেটা কিন্তু ম্যাথামেটিক্যালি প্রুভড হবে। তাহলে বুঝতেই পারছো যে ব্রড অ্যাসপেক্ট বা ব্রড এইম বলতে কি বোঝানো হচ্ছে, কত বড় মানে লক্ষ্যর কথাগুলো বোঝানো হয়েছে। নেক্সট পয়েন্টে আসো, আন্ডারস্ট্যান্ড অ্যাবস্ট্রাক্টনেস, মানে বিমূর্ত জিনিসকে বোঝা। মানে কি ম্যাথ আমাদের সাহায্য করে যে বিমূর্ত জিনিস, যেগুলো কি অ্যাবস্ট্রাক্ট জিনিস, ধরা ছোঁয়া যায় না, যেটাকে আমরা সাধারণ বা খালি চোখে দেখতে পারি না, সেগুলোকে, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, যেটা উদাহরণ আমি তোমাদের দিলাম একটু আগে। মাধ্যাকর্ষণ শক্তি কি তোমরা খালি চোখে দেখতে পারো বা আমরা দেখতে পারি? কেউ দেখতে পারি না। তাহলে এই যে এই জিনিসটি, এটাকে কি করলো আন্ডারস্ট্যান্ড, এটাকে আমরা কি দ্বারা বুঝলাম, এটাকে ম্যাথমেটিক্স বা ম্যাথ দিয়ে প্রমাণ হয়েছে দেখেই তো আমরা বুঝতে পারলাম। তাহলে এই বিমূর্ত জিনিসগুলোকেও কিন্তু বুঝতে ম্যাথমেটিক্স সাহায্য করছে। নেক্সট পয়েন্টে আসো, ফাইন্ড সলিউশন টু এ প্রবলেম। কোনো একটি সমস্যার সমাধান কি হয়, বের করে খুঁজে ম্যাথ, ম্যাথের দ্বারা আমরা বের করতে পারি অবশ্যই। আমাদের জীবনে আজ অবধি যে সমস্ত সমস্যা সৃষ্টি হয়েছে, যেমন প্রথমে কি আমাদের ইলেকট্রিসিটি ছিল না, লাইট ছিল না, তাই তো? টেলিফোন ছিল না, টেলিভিশন ছিল না, এগুলো নিশ্চয়ই কোনো একটা চাহিদার থেকেই তো এই জিনিসগুলোর আবিষ্কার হয়েছে, তা নাহলে জিনিসগুলো আবিষ্কার হলোই বা কেন, কেনই বা ইলেকট্রিসিটির আবিষ্কার হলো? অবশ্যই জিনিসগুলোর চাহিদা ছিল, বা হ্যাঁ তখন হয়তো আমরা এই টার্মগুলো জানতাম না, বা যারা আবিষ্কার করেছে শুরুতেই তো তারা জানে যে ইলেকট্রিসিটির চাহিদা আছে, ইলেকট্রিসিটি আমাকে আবিষ্কার করতে হবে, তাহলে তো ব্যাপারটা নোন হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে তারা দেখলো যে আমাদের এরূপ এরূপ একটা জিনিসের খুবই দরকার, এরূপ একটা জিনিস হলে, যে একটা আলো থাকবে, এরকম একটা সবকিছু আমরা ক্লিয়ার দেখতে পারবো, যে এমন একটা জিনিস হলে আমাদের আরো হিসাবে ধীরে ধীরে আস্তে আস্তে সেই চাহিদা থেকে একটা জিনিস তারা আবিষ্কার করলো, তারপরে সেটা নাম দিল যে হ্যাঁ এটা ইলেকট্রিসিটি, এটার দ্বারা আমরা লাইট টাইট সমস্ত কিছু জ্বালাতে পারবো ব্যাটারি থ্রুতে, তাই তো? ব্যাটারি আবিষ্কার হলো। তো এই যে জিনিসগুলো, যে একটা প্রবলেম থেকে কিন্তু আমরা একটা প্রবলেম যদি অ্যারাইজ না হয়, তাহলে কিসের সলিউশন? যেখানে প্রবলেম রয়েছে সেখানেই তো সলিউশন রয়েছে, তাই তো? তাহলে ফাইন্ড আ সলিউশন টু এ প্রবলেম, যে কোনো প্রবলেমের সলিউশন আমরা কি ম্যাথসের দ্বারাই কিন্তু পেয়ে থাকি। তাহলে ম্যাথস শেখানোর এইগুলোই হচ্ছে সবচেয়ে বড় বড় ব্রড অ্যাসপেক্ট বা এইমসগুলো। তাহলে স্টুডেন্টস, আশা করি তোমাদের আজকের ক্লাসটিও খুব ভালো লেগেছে অন্যান্য ক্লাসের মতো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, এবং ক্লাসটি তোমার সহপাঠী, তোমার ফ্রেন্ডস যারা নাকি ডাব্লিউবি, আপার প্রাইমারি টেট, সি টেট, ইএমআরএস, কেভিএস, এনভিএস প্রমুখ এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, এই ক্লাসটি তাদের সাথে অবশ্যই শেয়ার করে দাও।
তারাও যাতে ক্লাসটি দেখে অনেকটা হেল্পফুল হয় তোমার মতো। এবং হ্যাঁ, যদি তোমাদের এই ক্লাস রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, তোমাদের আরেকটা জিনিস জানিয়ে দিই যে আমি এই সাবজেক্ট রিলেটেড সিডিপি রিলেটেড একটি নোটস লঞ্চ করেছি। সেটার ফিস খুবই সামান্য। তোমরা যদি সেটা নিতে চাও তবে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ইমেল লিঙ্ক রয়েছে। সেই ইমেলে গিয়ে আমাকে একটা নোটস বলে তোমরা একটা মেল করে দিতে পারো। সেখানে আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।